আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর। ভিডিওটি কাল্পনিক, যা বাস্তবে কারোর সাথে মিল নেই। কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজকে আপনাদের শোনাব অতৃপ্ত আত্মা। রাত তখন প্রায় 2টো। জনমানবহীন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলাম আমি রাতুল। হঠাৎ লোকালয় থেকে অনেক দূরে একটা ভাঙা বাড়ির সামনে এসে আমার গাড়ির চাকা ফেটে গেল। আশেপাশে কোনো গ্যারাজ বা জনবসতিও ছিল না। অগত্যা গাড়িটাকে ওখানেই রেখে ভৌতিক বাড়িটার দিকে এগিয়ে গেলাম, যদি কোনো সাহায্য পাওয়া যায়। ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। স্যাঁতসেঁতে দেওয়াল, ভাঙা আসবাবপত্র, মাকড়সার জাল সব মিলিয়ে গা ছমছম করছিল। হঠাৎ একটা ঘরের দিকে চোখ যেতেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঘরের ভিতরে একটা সাদা রঙের আবছা অবয়ব দেখতে পেলাম আমি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, তবুও সাহস করে আরেকটু এগিয়ে গেলাম। অবয়বটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম, আমাকে সাহায্য করো, আমাকে মুক্তি দাও। ভয়ে আমি জমে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম এটা কোনো অতৃপ্ত আত্মা। আমি কোনো মতে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। পেছনে তাকিয়ে দেখি সেই অবয়বটা দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত গাড়িতে উঠে বসলাম এবং ঈশ্বরের নামে গাড়ি স্টার্ট দিতেই ইঞ্জিন চালু হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে সোজা বেরিয়ে এলাম। এরপর আর কোনো দিন আমি ওই রাস্তা দিয়ে যাইনি। আজও ভাবলে গা শিউরে ওঠে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিদিন নতুন ভৌতিক গল্প পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। দেখা হবে পরের কোনো ভৌতিক গল্পে। আমাদের